আচ্ছা তাহলে পোলাপাইন দেখো, আমি একটু আগে এখানে শুরু করে দিলাম, হ্যাঁ। আচ্ছা আমি এখন তোমাদেরকে কিছু কথাবার্তা বলি, এগুলো হচ্ছে তোমরা একটু ঠিকঠাক মতো একটু শুনো। এগুলো হচ্ছে অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার। সেই কথাগুলো হচ্ছে যে দেখো, আজকে তোমাদের, কালকে হচ্ছে তোমাদের পরীক্ষা, রাইট? আচ্ছা তোমাদেরকে এখন কিছু কথা বলি। আচ্ছা তাহলে, আচ্ছা কালকে তোমরা যাদের এমআইএসটি সিট পড়ছে আর ডিইউ সিট পড়ছে, কোনটা কোথায় পড়ছে একটু বলো তো। একটা তেজগাঁও আর একটা কার্জন। আচ্ছা তেজগাঁও কাজনা কাছাকাছি, মানে তুমি ফার্ম গেট থেকে নেমে, মানে তুমি ফার্ম গেট মেট্রোতে উঠে তুমি সরাসরি চলে যেতে পারো, তেজগাঁও থেকে প্যারা নেই হয়তো তেমন একটা। আচ্ছা এখন আমি তোমাকে কিছু কথা বলি, শোনাচ্ছি তো। এই কথাগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট আর কি, মোরাললেস দেখো। আর ওরা একটা মনে হয় কাজ করছে, এটাই মনে হয় আমি দেখলাম, যে সবাইকে তেজগাঁও বা মানে যাদের মেইনলি ডিউর আশেপাশে সিট পড়ছে ওদেরকে মানে ওভাবে ম্যানেজ করে দেওয়ারই আর কি ট্রাই করছে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা আসলে ভালো লাগলো। তাহলে আমার মনে হলো যে ভাই আমরা আসলে মানে এই যে বললাম না, ওই অনুযায়ী হয়তো কাজটা করছে। আচ্ছা এখন দেখো, আমি তোমাদের কিছু কথা বলতেছি দেখো। কালকে ডিউ পরীক্ষার জন্য দেখো আমি কিন্তু একটা কথা বলি, প্রশ্ন যে খুব তোমার মনের মতো হবে বা সোজা হবে এমন কিন্তু হবে না, কারণ এটা তো অবশ্যই মানে ঢাবি হচ্ছে তোমার মিনি বুয়েট আর কি, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন যে খুব মানে একদম মানে প্রশ্ন রিপিট টাইপ বা এরকম কিছু বাবা এরকম না। তবে ধরে নাও, কারো যদি এখন যেটা হয় যে ওটাকে কি বলা হয়, যদি কারো তোমার মোরলেস ইয়াটা ঠিক থাকে আর কি, মোরলেস মানে তোমার যদি বেসিকটা ঠিকঠাক থাকে, তোমাকে যেসব জিনিসপাতি আমরা দিয়েছিলাম, তোমরা যদি যেসব এগুলা মডেল টেস্ট তোমার প্রশ্নগুলো দেখেছো না, এখানে তোমাদের মডেল টেস্টের প্রশ্ন বা এর আগে আমরা তোমাদের যে টাইপ প্রশ্নগুলো মেনলি প্র্যাকটিস করতে দিয়েছিলাম বা যা যা মূলত আমরা তোমাদেরকে পড়তে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই জিনিসপাতি গুলোই এই টাইপের প্রশ্ন থাকবে, ঠিক আছে। অর্থাৎ খুব বেশি সোজা বা এর থেকে খুব বেশি কঠিন এরকম কিছু আসলে এখন তুমি মোরালেস কিন্তু পাবা না, ঠিক আছে। আচ্ছা, আর দুই নাম্বার কথা হচ্ছে, দেখো আমি একটা কথা বলি, কালকে ঢাবি পরীক্ষাতে প্রশ্ন যে খুব কঠিন হবে এরকম কিছু না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সবাই আমাকে একটা কথা এসে বলবা, ভাই আমি তো টাইম শেষ করতে পারি, এই কথাটা আমরা সবাইকে এসে বলবা। তো এই কারণে দেখো, আমি তোমাকে আগেই বলি, তুমি প্রথমে প্রশ্নটা দেখবা, দেখে তোমার জীবনের সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি যে কোনো 48 থেকে 52টা প্রশ্ন তুমি সিলেক্ট করে নিবা, অথবা তুমি রিভার্স কাজ করবা, যেটা বেশি বেটার। অর্থাৎ যে কোনো 8টা প্রশ্ন থেকে 10টা প্রশ্ন তুমি বাদ দিয়ে দিবা। অর্থাৎ তুমি প্রশ্নটা দেখে তুমি ধরেই নিবা যে 10টা প্রশ্ন হয়তো আমি পারবো না। কারণ তুমি কিসের বেসিসে বাদ দিতে পারো, হয়তো এমন একটা এলিয়েন প্রশ্ন যেটা তুমি কোনোদিন দেখো নাই, হতে পারে ম্যাথের প্রবাবিলিটির কোনো একটা প্রশ্ন যেটা হয়তো তুমি একদমই পারতা না, হইতে পারে এমন একটা জিনিস যেটা তুমি কোনো চোখে দেখোনি, তো ওগুলা তুমি আগে মার্ক করে আগে তুমি বাদ দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি, এখন তোমার হাতে থাকবে হচ্ছে কত, তো তুমি বুঝছো, তুমি 1 মিনিটের মধ্যে তুমি 8টা প্রশ্ন সোজাভাবে বাদ দিয়ে দিতে পারবা। প্রশ্নটা তুমি নিয়ে আগে তুমি 2টা মিনিট পড়বা, ঠিক আছে। তোমার আগের কাজ হচ্ছে বাদ দেওয়া, তোমার আগে কিন্তু অ্যান্সার করে না। কারণ দেখো, তোমার যদি স্ট্র্যাটেজি ঠিক না থাকে কালকে, কালকে স্ট্র্যাটেজির উপর বেসিস করে অনেক ছাত্র ভালো করবে, অনেক ছাত্র খারাপ করবে, এই কথাটা একটু মনে রাখো। কালকে একমাত্র তোমার যদি স্ট্র্যাটেজি ঠিক না থাকে, তোমার যতই ভালো প্রিপারেশন থাকবে তোমার কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তাহলে এখন তোমার এখানে মোরালেস কাজটা কি, সবার প্রথমে তুমি হচ্ছে এই জিনিসটা ইনশিওর করবা গিয়ে, যে তুমি যাতে আগে কিছু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, 20% থেকে 15% প্রশ্ন আগে বাদ দিয়ে দিছো। তুমি ধরে নিবা এই প্রশ্নগুলো নাই বা এই প্রশ্নগুলো আমার পারার দরকার নেই, তারপরে কি করবা, আমি সাজেস্ট করব তারপরে যারা ইংলিশ পড়েছো ইংলিশ, বাংলা পড়েছো বাংলা, যারা বায়োলজি পড়েছো বায়োলজি, তো এই বায়োলজি দিয়ে তুমি আগে অ্যান্সার করা শুরু করো, বায়োলজি আর কেমিস্ট্রি দিয়ে, ঠিক আছে। বায়োলজি কেমিস্ট্রিতে তুমি সর্বোচ্চ 10 মিনিটের বেশি টাইম ওয়েস্ট করবে না, 10 থেকে 12 মিনিট, এর বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। কারণ ধরে না ওখানে বসে তোমাকে ম্যাথমেটিক্যাল কিছুই দিবে না, ওই যে চ্যাপ্টারের অনুশীলনী গুলো পড়ছে না। আর আজকে ধরেন একটা রিভিউ স্বরূপ, হাজারি স্যারের চ্যাপ্টারে যতগুলো বই আছে, কবি স্যার আজকে আর পড়ার দরকার নাই, হাজারি স্যারের চ্যাপ্টারের বই যতগুলো এমসিকিউ আছে এগুলা তুমি জাস্ট একবার করে দেখে যাও, অর্গানিক রেসের শনাক্তকরণ গুলো একটু দেখে যাও, আর নামীয় বিক্রিয়াগুলো দেখে যাও, ঠিক আছে। এই কয়টা জিনিস শুধুমাত্র একটু দেখে যাও, দেখবা যে এই জিনিসটা খুবই কাজে দিবে, বুঝছো। তাহলে আমি সাজেস্ট করবো যে আজকের দিনে তুমি হচ্ছে ওই জিনিসটা পড়ো যেটা তোমাকে সবচেয়ে বেশি মার্ক দিতে পারে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বায়োলজি অথবা বাংলা, আর একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি, ঠিক আছে। কারণ এই দুইটাতে তোমাকে কোনোদিন ঠকাবে না, বুঝতে পারছো, মানে কেমিস্ট্রির যে গুরুত্বটা কতখানি, এটা তোমরা কালকের পরীক্ষাতে গিয়ে বা আপকামিং যতগুলো পরীক্ষাতে আছে এগুলাতে তোমরা গিয়ে কিন্তু বুঝবা। কারণ কি, কারণ যে বললাম না, কেমিস্ট্রি তো অত জটিল আছে, এটা কিছু দরকার হয় না। কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি দরকার যারা চালাক, ওরা খালি ওই যে তুমি আগে থেকে বলতাম না, কেমিস্ট্রি মূল বইয়ের এমসিকিউ গুলো সলভ করে রাখো, সলভ করে রাখো, এইটুকুই ধরনের তোমার দরকার। এইটুকু তুমি দেখেছো বা দেখবা যে এমনি তোমার এখান থেকে 10-12টা ইজি কমন চলে আসবে, ঠিক আছে, মানে ইজি কমন।
আর এগুলো প্রশ্ন তুমি যে দেখেই তুমি দাগায় ফেলতে পারবা। বায়োলজির কেসে তোমার হচ্ছে মোরালেস সেম। তাহলে এখানে তোমার 30-এর মধ্যে তোমার রিকমেন্ডেড মার্কস কত? আমি সাজেস্ট করবো এখানে রিকমেন্ডেড মার্কস হচ্ছে অ্যাটলিস্ট তুমি ট্রাই করবা যে 20 থেকে 22 পাওয়ার। ঠিক আছে, মানে আমি তোমাদেরকে একটু বেশি করে বলতেছি, 30-এর মধ্যে অ্যাটলিস্ট 20 থেকে 22 পাওয়ার তুমি এখন ট্রাই করবা। তাহলে এখানে তোমার সময় গেল কতক্ষণ? প্রশ্ন তুমি হাতে নিলা, হাতে থাকতে হচ্ছে 2 থেকে 3 মিনিট। 3 মিনিটে তুমি একবার প্রশ্নটা তুমি দেখে ফেললা, 10 মিনিটে হচ্ছে তুমি এটা অ্যান্সার করে ফেললা। তাহলে এখনো তোমার হাতে থাকছে হচ্ছে কত মিনিট? প্রায় থাকতেছে 27 মিনিট। খুব যদি ভুল না বলি মনে হয় 40 মিনিট সময় দেয় এমসিকিউতে, তাই না? হ্যাঁ। তাহলে এখন তোমার এখন কাজ কি তুমি বলো তো? তারপরে এখন তোমার যে কাজটা দেখো, ফিজিক্সের কেসে তুমি দেখবা যে ফিজিক্সের ঢাবিতে কিন্তু বেশ কিন্তু মানে এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা করে গেছো তারা একটা অ্যাডভান্টেজ পাবা, যাদের পিওর বা বা মানে ভার্সিটি প্রিপারেশন ছিল। আগে আমি ওয়ার্নিং দিয়ে দিই, ঠিক আছে? ওই প্রশ্নগুলো দেখে তুমি ভয় পাবা না। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে ওখান থেকে অ্যাটলিস্ট 50% প্রশ্ন, সর্বোচ্চ 7-8টা প্রশ্ন পারলেই হয়েছে। এর বেশি কিছু দরকার নেই। ওই 7-8টা প্রশ্ন বাদে যেগুলো প্রশ্ন খুব জটিল, যেগুলো ছুঁয়েও দেখবে না তুমি, যাদের একদম পিওর ভার্সিটি প্রিপারেশন। আর যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তোমার আমি গেস তুমি ওগুলো এমনি পারবা। কারণ দেখবা যে ওই যে সিম্পলি তোমরা হচ্ছে যেগুলো ম্যাথ এতদিন প্রশ্ন ব্যাংক থেকে দেখে করছিল না, ওই ম্যাথ গুলাই দেখবা যে তোমাদেরকে জাস্ট এত আকারে দিয়ে দিছে, তার সোজা ডাটা দিয়ে তোমরা করে ফেলছো। তো যারা ধরে নাও যে প্র্যাকটিস শিটটা ধরে নাও ঠিকঠাক মতো করেছো, যারা ধরে নাও যে ওই হ্যান্ড ক্যালকুলেশন গুলো করে গেছো, তো একদম ইজি ভাবে তোমাদের জন্য একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে, মানে আর কিছুই লাগবে না দেখবা। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে তুমি ম্যাথে যাবা। ঠিক আছে, এখন দেখবা ম্যাথে তোমার প্রশ্ন খুব বেশি জটিল করবে না। ঠিক আছে, ম্যাথে কি করবে? ম্যাথে সর্বোচ্চ জটিল বলতে দেখতে পারে হয়তো দেখবা বিন্যাস সমাবেশ থেকে, যেমন 22 সালে একবার করছিল, বিন্যাস সমাবেশ থেকে একটা প্রশ্ন দিয়েছিল আর কি। হ্যাঁ, আর অসময় থেকে একটা প্রশ্ন, তো এরকম খুবই লেস লাইকলি চান্স, তবে দিলেও দিতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে খুব একটা বেশি এত করা দরকার, যাদের খুব বেসিক বিন্যাস সমাবেশের ধারণা আছে এরকমই কিছু হয়তো প্রশ্ন দিতে পারে, 1টা থেকে 2টা। তাহলে এখন কি আজকে রাতের জন্য এটুকু কি দেখা উচিত? কেউ যদি একান্ত দেখতে চাও তাহলে ওই যে অর্গানিক কেমিস্ট্রি টিউটর একটা পেজ আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, ওই বুঝছো খুব খুব শর্টে 10-15 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট বেসিক জিনিসটাকে এটুকু তোমাকে সুন্দর মতো বুঝাই দিতে পারবে। ঠিক আছে, তো তুমি এখন যেটা করবা, তুমি হচ্ছে সুন্দর মতো এটা হচ্ছে এখন তুমি করবা আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন তোমার কাজ কি তুমি শুনো। সেটা হচ্ছে যে তুমি ওখান থেকে জাস্ট একটু বিন্যাস সমাবেশে একটু কনসেপ্টটা দেখে নিও, প্রবাবিলিটি, এই দুইটা জিনিস জাস্ট একটু তোমরা দেখে নিও। ঠিক আছে, 10-15 মিনিট 25 মিনিটের এই সময়টা। তাহলে আজকের জন্য তোমার কার্যক্রমটা আমি কি বললে যদি দেখো, তাহলে আমি আগে এক্সাম হল স্ট্র্যাটেজিটা শেষ করি, তারপর ম্যাথে যাবা। তো ম্যাথে প্রতিটা এমসিকিউতে 1 মিনিট 1 মিনিট করে সময় নিবে, অর্থাৎ 27টা প্রশ্ন ধরে নিবে। এখন তোমার এই 27টা প্রশ্ন তোমার 27 মিনিট করে সময়। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবা যে তুমি যে উপরে কি দাগাচ্ছ, মানে তুমি কিন্তু আগে ধরে নাও যে এখন হইতে পারে অনেকে শিওর না যে বায়োলজি দাগাবা নাকি ইংলিশ দাগাবা নাকি বাংলা দাগাবা। তো এখন তুমি কিন্তু দেখো ওখানে কিন্তু সাবধানে দাগাও যে তুমি কোনটা দাগাবা। ঠিক আছে, এটা কিন্তু সাবধান। কারণ অনেকে হয় কি দেখে যে বাংলা আগে থেকে দাগায় ফেলে, তারপর দেখছে কি রে বাংলা পারতেছে না, তো এমন যাতে না হয়। ঠিক আছে, আর কালকে হাতের আর যাতে ইয়ার জন্য আমি সাজেস্ট করবো, দেখো তোমার যে যতগুলো হ্যান্ড ক্যালকুলেশন বা তোমার এখন যা 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 কিছু তোমার করা দরকার, ঠিক আছে, তুমি হচ্ছে সেটা কিসে করবা তুমি কি জানো? হ্যান্ড ক্যালকুলেশনটা তুমি হচ্ছে মোরালেস করবা কোশ্চিনের পাশে, দেখবা যে কিছু ছোট ছোট তোমার জায়গা দেওয়া আছে, মানে এক হলো খুব ছোট জায়গা। তো তুমি যেটা ওইখানে তুমি হচ্ছে সুন্দর মতো করে ফেলবা। আর যেগুলা দেখবো খুব বেশি বড় হ্যান্ড ক্যালকুলেশন, ওগুলা হয়তো তুমি একদম খাতার পিছনে গিয়ে তুমি হচ্ছে কাইন্ড অফ দেখবা। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেন তারপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখন দেখবা যে তোমার এইটুকু কাজ করতে করতে এখন তুমি দেখবা যে দেখো আমি তোমাকে স্ট্র্যাটেজি বলছি, হয়তো অনেক সময় সেটা মিলবে না। ঠিক আছে, যে তুমি দেখবা যে হইতে পারে তোমার ফিজিক্স কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি বায়োলজিতে হয়তো 12 মিনিটের জায়গায় হয়তো তোমার 15 মিনিট লেগে গেছে। ঠিক আছে, হতে পারে ফিজিক্সে তোমার একটা এমসিকিউ করতে 3 মিনিট লেগে গেছে। ঠিক আছে, তো সে কেসে কি করবে দেখো, সবচেয়ে ভালো হয়েছে কোনো প্রশ্ন না পারলে স্কিপ, কোনো প্রশ্ন না পারলে স্কিপ। ঠিক আছে, মানে তোমার যদি কোনো প্রশ্ন বিশেষ করে ফিজিক্স আর ম্যাথে এরকম হওয়ার খুবই হাই চান্স আছে, বিশেষ করে ফিজিক্সে প্রশ্ন না পারলে স্কিপ। যদি তোমার করা প্রশ্নের মধ্যে না পড়ে তুমি ওটা চোখেও দেখবে না, তুমি ধরেই নিবা ওটা আমি পারছি না মানে কেউ পারবে না, দের ইজ এ হাই চান্স। আরেকটা কথা শোনো, দেখো তোমরা বুয়েট পরীক্ষা দিচ্ছ না, তোমরা দিচ্ছ হচ্ছে ঢাবি পরীক্ষা। সো এটা তুমি মাথায় নিয়ে যাবা যে ইঞ্জিনিয়ারিং এ প্রথম যে 4,000 জন পড়বে, যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার টার্গেট, একজনও ভর্তি হবে। তো তুমি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো, এখানে একটা কঠিন প্রশ্ন না পারলেও তোমার কিছু যায় আসবে না। আই রিপিট, দেখো কথাটা আমি কি বললাম, এই কথাটা মাথায় ঢুকাও। প্রথম যে 4,000 জন থাকবে, তারপরে মেডিকেলের কিছু মানুষজন থাকবে, এরা জাস্ট অ্যাটেন্ড করতে আসবে। ঠিক আছে, তো এরা কেউই ভর্তি হবে না। ঠিক আছে, তো তুমি ধরে নাও যে তুমি হচ্ছে খুব খারাপ ছিল, তুমি হচ্ছে 4,001 থেকেও পজিশন হয়, তারপরেও ধরে নাও যে দেখো, তারপরেও ধরে নাও যে কত তাও তো তোমার হচ্ছে 6,500 6,500 পজিশনও তুমি চান্স পাবা।
ঠিক আছে, এবার 7,000 পজিশনেও তুমি হয়তো একদম শেষের দিকে একটা সাবজেক্ট হয়তো তুমি পেয়ে যেতে পারো। তুমি এত খারাপ করবে না, এতটুকু কনফিডেন্স রাখো যে তোমাদের যদি 2500, 2200, 2300 এরকম পজিশন আসলেও তুমি ইনশাল্লাহ ঢাবিয়ান হয়ে গেছো। ঠিক আছে, সাবজেক্ট চয়েসে দেখো তুমি প্রথমবারে পেয়ে গেছো। বুঝতে পেরেছো? সো তোমার কালকে মেইন জিনিসটা হচ্ছে কঠিন প্রশ্ন পারা না, সোজা প্রশ্নকে সিলেক্ট করা। আই রিপিট, দেখো এই কথাগুলো যে শুনে যাইতেছো তাদের জন্য সবচেয়ে বেশি কাজ দিবে। কালকে তোমার মেইন কাজ হচ্ছে তুমি একটা সোজা প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করবা। আর এমসিকিউর কেসে আমি কিন্তু আই রিপিট একটা কথা বারবার করে বলে দিচ্ছি, সোজা এমসিকিউ কিন্তু এমনি 40টার মতো থাকবে। তোমার কিন্তু দেখো ভাই, এমসিকিউ যদি তুমি ভালো না দিতে পারো, রিটেন তোমার হাজার ভালো দিয়েও কিন্তু লাভ নাই। মানে ভালো বলতে গেলে কি, মানে এমন না যে 60টা 60 পাওয়া লাগবে, এমন না। মানে বলতেছে যে একটা নির্দিষ্ট নাম্বার যদি তুলতে পারো বাস, আর কোনো কাজ নেই। কারণ তুমি হয়তো জানো যে ঢাবিতে কিন্তু তোমার খাতা দেখে কিন্তু মাত্র 10,000। ঠিক আছে, 10,000 জনের বেশি কিন্তু খাতা কিন্তু দেখবে না। তাহলে এখন এই 10,000 জনের মধ্যে থাকার জন্য কি করতে হবে? তোমার এমসিকিউ নাম্বার আগে, এমসিকিউ তে কত পাওয়া উচিত? অ্যাটলিস্ট 35-এর উপরে। ঠিক আছে, মানে আমি সাজেস্ট করবো, এখন দেখো এটা কোনো কোনো সময় হয়তো 2-3 মার্ক কমতেও পারে, 33-30-এও যেতে পারে, কিন্তু আমি সাজেস্ট করবো কি 35-এর উপরে রাখো। ঠিক আছে, 35টা, 25টা এমসিকিউ ভুল এত খারাপ ছাত্র না যে তোমার 25টা এমসিকিউ ভুল যাবে। ঠিক আছে, তুমি দেখবা যে, দেখো কারণ দেখো তুমি বায়োলজি তুমি নেই, তোমার 20টা এমসিকিউ এমনি হয়ে যাবে। বলি আমি তোমাকে অ্যাটলিস্ট ধরে নাও 40টা এমসিকিউ এমনি খুব সোজা দিবে, আর বাদ বাকি 10টা প্রশ্ন দিবে হচ্ছে মোটামুটি পারার মতো। ঠিক আছে, তোমার মোরাললেস এটা হচ্ছে এখন তোমার মোরাললেস কথা। তাহলে এখন তোমার মোরাললেস ঘটনাটা কি? তুমি হচ্ছে এইটুকু ইনশিওর করো আগে। ঠিক আছে, তাহলে তোমাকে আমি কি বললাম বলো তো, যে তুমি সব আবার তোমাকে একটা সোজা করে রিপিট করে দিচ্ছি, তুমি সুন্দর মতো আগে প্রশ্নটা চোখে দেখবা, 3 মিনিট হাতে নিবা, হাতে নিয়ে তুমি আগে বাদ দিবা 8টা থেকে 10টা প্রশ্ন সুন্দর মতো বাদ দিবা। বাদ দেওয়ার পরে তুমি আগে সুন্দর মতো কি করবা? ফিজিক্স করবা, সরি সবার আগে তুমি কি করবে, কেমিস্ট্রি আর বায়োলজি তুমি সুন্দর মতো শেষ করে দিবা। আর এই দুটা রিভিশন তুমি আজকে দাও, আজকে এই দুটা জিনিস রিভিশন দেওয়াটা জন্য কি করবা, হাজারি স্যার বলে এমসি গুলা খুব ধপাস করে তুমি মুখস্থ করে নাও। ঠিক আছে, মানে একবার করে তুমি দেখে যাও আর কি। 2 নাম্বার কাজ কি, অর্গানিকের শনাক্তকরণ গুলা দেখে যাও। 3 নাম্বার কাজ কি, আর হচ্ছে তোমার হচ্ছে এই ইয়াগুলো নামীয় বিক্রিয়াগুলো দেখে যাও। ঠিক আছে, তারপরে কি করো, বায়োলজির কিছু হচ্ছে দেখো যে যে প্রশ্নগুলো দিছি ওটা হচ্ছে একবার দেখে যাও, যে সাজেশন অনুযায়ী যারা বই পড়ছো তারা তো ধরো তুমি চেয়ে গেলা, তাহলে দেখবো যে তোমাদের ইনশাল্লাহ যারা এই কাজটা ঠিকঠাক মতো করছে এমনি দেখবে 25-এর উপরে নাম্বার পেয়ে গেছো 30-এর মধ্যে। আর যারা হয়তো দেখা গেছে যে একটু মোটামুটি শুনছো তাও হয়তো 18, 19 বা 20 পাবা। তাহলে এখানে যদি 20 পেয়ে যাও, তাহলে অনলি এদিকে 8 আর 8টা লাগে, অর্থাৎ ম্যাথ থেকে মাত্র 8টা প্রশ্ন, ওদিক থেকে মাত্র 8টা প্রশ্ন। তো তুমি যদি এমসিকিউ তে পাস করতে পারো মানেই তুমি ঢাবিতে টিকে গেছো। দেখো আই রিপিট, এমসিকিউ তে যদি তুমি পাস করতে পারো মানে তুমি ঢাবিতে টিকে গেছো। এই কারণে আগে থেকে বলতেছি 60টা প্রশ্ন পারা লাগবে না, তুমি গুনে গুনে তুমি 45টা প্রশ্ন তুমি সলভ করো। ঢাবিতে কোনো প্রশ্নের উত্তর মানে ভুল লেখে না, মানে তুমি যেটাকে তুমি ধরো না বের থেকে বের হয়ে তুমি যদি 45টা কারেক্ট করো, তুমি মেইন পরীক্ষা তুমি 45টাই পাবো, মানে একটা অ্যান্সার এদিক সেদিক হয় না, মেডিকেল পরীক্ষার মধ্যে হয় না। তো তাহলে তুমি কি করবে বলো তো, এরকম তুমি সর্বোচ্চ 45 থেকে 50টা, এর বেশি তোমার প্রশ্ন চোখেও দেখার দরকার নেই। ঠিক আছে, মানে একমাত্র যাদের ধরে নাও যারা টপার, এখন কিছু টপার আছে ওদের হিসাব আমি বাদ দিলাম। ঠিক আছে, নাম বলতেছি না, তো তোমাদের হিসাব জাস্ট বাদ। কিন্তু বাদ বাকি যারা হচ্ছে মিডিয়াম, তোমরা হচ্ছে আগে, ইভেন যারা টপারও তা বলো ভাই আগে তুমি 50টা প্রশ্ন দেখো। ঠিক আছে, আর তুমি যে তুমি হচ্ছে হাতে লাস্টে 5 মিনিট হাতে রাখিও ওই আজের প্রশ্নগুলো সলভ করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা, তাহলে স্ট্র্যাটেজিটা বুঝলে। আচ্ছা, এখন তারপরে দেখো যে এমসিকিউ পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখন এটা নিয়ে এখন তুমি কিন্তু বেশি কিন্তু টেনশন নিবা না যে আয় হাই কি হলো। এখন তারপর তুমি রিটেনটা দেখবা। রিটেনের কেসে দেখো আমি পারতপক্ষে সাজেশন করবো, রিটেনে গেছে এমসিকিউর পুরো উল্টা কাজটা করবা। কি করবা? রিটেনে গেছে তুমি সুন্দর মতো যাবা, আগে তুমি ফিজিক্স অ্যান্সার করবা, তারপরে কি অ্যান্সার করবা, ম্যাথ অ্যান্সার করবা। কারণ কি ওখানে রিটেনে উল্টা কাজ করবে, ফিজিক্স আর ম্যাথের প্রশ্ন ইজি দেয়। আর এখানে ধরে নাও যে এখন তোমার মোরালেস হয়তো কত, এখানে হয়তো যে পরিমাণ তুমি সময় পাবা হয়তো 2.5 মিনিট করে তুমি হয়তো যথেষ্ট সময় তুমি লিখে দিতে পারবা। ঠিক আছে, আর কোন প্রমাণ টাইপ যদি কোনো এত দেয়, জাস্ট আমি একটা কথা বলি, দেখো খুব সোজা টাইপ কিছু প্রমাণ দিবে, কিন্তু সেটা হচ্ছে দেখো মানে এমন না যে ভাই ওগুলোর জন্য আলাদা কোনো এত শীট বা এগুলা কিছু লাগবে না। Just তুমি তোমার মাথাটা একবার খাটাবা, ধরে নাও বললো যে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, n+1 তম সেকেন্ডে দূরত্ব মাইনাস n তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই দুটা জাস্ট বিয়োগফল, তো এটাই ধরে নাও সিম্পল জিনিস দিবে। ঠিক আছে, আর ওটা যদি কোনো বার নাও পারো কোনো সমস্যা নেই, তখন তোমার এমসিকিউ ভালো হয়ে গেছে ভাই। আর তুমি তো বলতেছো তুমি তো ঢাবিতে ফার্স্ট হতে যাইতেছো না, তাই না? সো তোমার এইটা নিয়ে ভাবার দরকার নেই। এখন তোমার কাজ কি, রিটেনে তোমার পাস মার্ক হচ্ছে 12। হ্যাঁ, আরেকটা কথা বলি, দেখো সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা কোনো পাস মার্ক নেই। আই রিপিট, কি বললাম? সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা কোনো পাস মার্ক নেই।
রিটেনের কাছে। ধরে নাও এরকম যে তুমি জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি হচ্ছে 30 পাইলা, বায়োলজি 0 অ্যান্সার করে আসলা, তাও দেখবা তোমাকে দিয়ে দিচ্ছে, সমস্যা নেই, তাও তোমাকে ফেল দেখাবে না। ঠিক আছে, কিন্তু ধরা কখন তুমি যদি এখন 12 না তুলতে পারো তাহলে কিন্তু সমস্যা। তো যাই হোক, রিটেনে কেউ ইউজুয়ালি ফেল করে না, ঠিক আছে, করে হচ্ছে ওই এমসিকিউতেই মেইন ঝামেলাটা হয় আর কি। তো তোমার এখন কাজটা কি দেখো, তোমার কাজটা হচ্ছে ওই যে আমি তোমাকে যে কথাটা বললাম, তুমি হচ্ছে সুন্দর মতো কি টার্গেট করবা, তুমি টার্গেট করবা হচ্ছে যে আমার ফিজিক্স আর ম্যাথ এই দুইটা তুমি আগে থেকে টার্গেট করে তাড়াতাড়ি শেষ করে দিবা, 15 থেকে 17 মিনিটের মধ্যে তুমি শেষ করে দিবা। তারপরে কি দেখো, আর কেমিস্ট্রির গেছে ভাই যাই লেখো হাতের লেখাটা সুন্দর রাখবা, ঠিক আছে। মানে তুমি যদি লেখো যে স্যার, মানে হচ্ছে এখন আমি হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া মানে লিখতেছি, যাতে তোমার হাতের লেখাটা স্পষ্ট থাকে। কারণ তুমি যদি তাড়াহুড়া করে লিখতে গিয়ে হাতের লেখা যদি স্পষ্ট না রাখো কেমিস্ট্রি রিটেনে, তোমাকে আমি বলেই দিচ্ছি 10-এর মধ্যে তুমি ফুল লিখলেও তুমি 3-এর বেশি পাবা না। কারণ স্যার তোমার খাতা পড়েই দেখবে না, ডিফল্ট ভাবে ধরে নিবে তুমি ভালো পারো না, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা হিউজ মার্কে তোমার কিন্তু শর্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আফটার দ্যাট থাকতেছে কি, তারপরে হচ্ছে তোমার থাকতেছে গেল, এটা আমাদের কি গেল, তাহলে আমাদের গেল কি, আমাদের গেল হচ্ছে তোমার এখন কেমিস্ট্রি, তারপর গেল হচ্ছে বায়োলজি। আর বায়োলজির কেসে হয়তো দেখবা কিছু হিজিবিজি প্রশ্ন দিচ্ছে বা কিছু হয়তো বই বলেছে এইটাই দুইটা শনাক্তকরণ লেখো, তো যতখানি পারো জাস্ট তুমি একটা দাগ টাক কেটে টেটে এখন মোরালেস এখানে রেখে দিবা, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। রিটেনের কেসে যেটা হচ্ছে জাস্ট হাতটা চালায় যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখন দেখো এমসিকিউ পরীক্ষা শেষে হতাশ হবার, এখন তোমার এমসিকিউ পরীক্ষা শেষে এরকম মনে হতেই পারে, আচ্ছা আমি যদি অ্যাপ্লাই না করতে পারি, আমার যদি এখন ওরকম মার্কস না আসে, এমন না। তো দেখো, এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। তুমি তুমি হচ্ছে এই জিনিসটা যখন রিটেন শেষ তুমি ভুলে যাবা তুমি রিটেনে কি করছো, এমসিকিউতে কি করছো। তোমার কাজ কি, কখন তুমি কাজ করবে হচ্ছে কি নিয়ে বলো তো, তুমি যখন কাজ করবে হচ্ছে রিটেন এক্সাম নিয়ে তুমি কাজ করবে, যে রিটেন একদম ঘুমায় তুমি পড়বে, ঠিক আছে। যে রিটেনের জন্য তুমি যত ভালো করা যায় তুমি তখন সেটা করবে, ঠিক আছে। তাহলে খুব শর্টে আগে আগে এমসিকিউটা 2-3 মিনিট প্রশ্নটা দেখবা, ম্যাথ আর যেটা কি বলা হয়, ম্যাথ সরি কেমিস্ট্রি আর বায়োলজি আগে অ্যান্সার করবা, ম্যাথ আর ফিজিক্স তারপরে অ্যান্সার করবা। এটা হচ্ছে এখন কথা, ঠিক আছে। না না, এমসিকিউ 24-এ পাস দিয়ে তো লাভ নাই, কারণ বললাম না, এখানে তোমার ওই নির্দিষ্ট একটা মার্ক না থাকলে তোমার খাতাই দেখবে না। মানে এখানে ওই যেটা বললাম যে মানে পাস হইতে পারে ওটাতে, কিন্তু যেটা বললাম তুমি 35-এর উপরে রাখার ট্রাই করবা, ঠিক আছে, অ্যাটলিস্ট 60%-এর উপরে রাখার ট্রাই করবা। কারণ তাছাড়া কিন্তু ওই যে যেটা বললাম মানে কিন্তু অনেক সময় ধরে নাও এমন হতে পারে 32-33-এ নামতে পারে, ঠিক আছে, কিন্তু 35-এর উপরে রাখার ট্রাই করবা, ঠিক আছে। দরকারে তুমি গিয়ে শুধু 45টা প্রশ্নই অ্যান্সার করবে, এর বাইরে তোমার কিছু অ্যান্সার করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা এখন আসলাম হচ্ছে দেখো এখন এমআইএসটি এক্সাম নিয়ে আসে, ঠিক আছে। এখন দেখো, এখন এমআইএসটি এক্সাম নিয়ে কথাটা বলি। দেখো এমআইএসটি এক্সামের গেছে, দেখো আমি আগে একটা কথা বলছি, ঘুরে ফিরে হচ্ছে এটার ঘটনাটা হচ্ছে ওই একটাই, যারা প্রশ্ন ব্যাংক খুব ভালো মতো পড়ে গেছো, কালকে তোমরা গিয়ে আমার এই কথাটা খুব ভালো মতো রিলেট করতে পারবা। হয়তো তোমরা খুলনা ইউনিভার্সিটি যারা এক্সাম দিছো তারা হয়তো ভালো মতো দেখছো, কারণ আমি লিটারালি একটা ছেলেকে দেখলাম যে মানে আমি মানে বললাম যে কি এটা তো প্রশ্ন ব্যাংকের, ভাই পূর্ণ তো সোজা হয়েছে প্রশ্ন ব্যাংকের প্রশ্ন, যে বলছে হ্যাঁ কই ভাই আমি তো দেখলাম না প্রশ্ন ব্যাংক থেকে কিছু কমন পড়ছে। দিয়ে আমি তো মানে লিটারালি এখন অবাক যে what? দিয়ে আমি পরে দেখাই দিলাম যে কি রে ভাই এটা তো মানে এটা তো 22 সাল, আমার তো ডেটও মুখস্থ হয়েছে, বুয়েট 22-23-এ আসা প্রশ্ন, ঠিক আছে। তো এখন হচ্ছে এখন তোমার মোরালেস এটা হয়ে গেছে এমন কথা। তো এমন যাতে যা না হয়, ঠিক আছে। তো প্রশ্ন ব্যাংকটা একবার ধরে নাও যে জাস্ট একবার দেখে যাও, যারা অনেকবার প্র্যাকটিস করছো তাদের আর কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আর এমআইএসটি প্রশ্নটা কেমন হয়, প্রশ্নটা খুব একটা বেশি কঠিন হবে না। এমআইএসটি প্রশ্নের ক্ষেত্রে জাস্ট যেটা তোমার করবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকের টাইপ গুলো তোমার ঘুরে ফিরে রিপিট করে দিবে, খুব একটা বেশি জটিল কিছু করবে না। এমআইএসটি এক্সামের কেসে এখন তোমাদের মেইন প্যারাটা হচ্ছে এখন যাতায়াত নিয়ে, ঠিক আছে। তো এমআইএসটির কেসে এখন দেখো যে যাতায়াতের যে ইস্যুটা, না এমআইসি তে কম্পিটিশন কম বা এরকম আসলে কিছু না, তোমার কাছ থেকে দেখো তুমি কম্পিটিশন কম বা এরকম কোনো কিছু ভাববা না। তুমি ভাববা তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে আসা লাগবে, কোন কম্পিটিশন দিয়ে তুমি কি করবা। তোমার কাজ হচ্ছে তুমি এখানে যতখানি এত করবা, এটা তুমি হচ্ছে দেখবা, সেটাই তুমি ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো যে এমআইএসটি যে কাট অফের যে ইস্যুটা সেটা আমি যখন তোমাকে বলি, আসলে ভাই দেখো যে এমআইএসটি যতদূর আমি যদি মিথ্যা কথা না বলি, আমাদের সময় এমনও হয়েছিল যে জাস্ট যে একটা প্রশ্নের উত্তর ভুল করছে, মানে হয়তো আমাদের সময় 20টা কি কয়টা প্রশ্ন দিত মনে নাই, একটা প্রশ্নের উত্তর ভুল করলেই সে চান্স পায়নি, ঠিক আছে। মানে একটা প্রশ্নের উত্তর যে ভুল করছে সেই চান্স পায়নি ইউনিভার্সিটিতে, এরকম একটা অবস্থা হয়েছে। তাহলে এখন তোমার কাজ কি, তুমি হয়তো তোমার কাজটা এখন বুঝে গেছো, তোমার এখানে অ্যাকিউরেসি খুব ভালো থাকা লাগবে। একটা প্রশ্ন হচ্ছে অঙ্ক করার পর তুমি দুইবার চেক করবা, ঠিক আছে, এটা হচ্ছে এত। ভাই দেখো আমি আগেই বলছিলাম ইংলিশের জন্য আমি যদি তোমাকে বলি যে ইংলিশের জন্য তোমার আসলে ঘুরে ফিরে কিছুই করার নাই এখানে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কারণ ইংলিশ হচ্ছে ওই ঘুরে ফিরে ভাই, কারণ তুমি যতদিন পড়তা তাছাড়া তুমি দেখতেছো তোমার অ্যান্সার গুলো এত, ইংলিশে কয় মার্ক কিবা বেসিক প্রশ্ন এমন দিবে যেগুলা তুমি পড়লেও পারবা, না পড়লেও তুমি পারবা, ঠিক আছে।
আর যেগুলো জটিল সেগুলো পড়লেও পারতাম না, না পড়লেও পারতাম না, ঠিক আছে? এটা হচ্ছে এখন কথা। আর কি, আর ঘটনা হচ্ছে যে এখানে একটু সাবধান থাকবে। আর আমি অলওয়েজ সাজেস্ট করি যে দেখো, যে কেমিস্ট্রি দিয়ে শুরু করতে হবে, তোমাদের মধ্যে অনেকে ফিজিক্স দিয়ে শুরু করতে ভালো এত করো, ঠিক আছে? তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এভাবে দিয়ে সবার লাস্টে ম্যাথটা, ম্যাথটা তুমি সবার লাস্টে দিও, ঠিক আছে? আচ্ছা, এখন ইস্যু হচ্ছে যাওয়ার ইস্যু নিয়ে। দেখো এখন এমআইএসটি, এখন যাদের আমি দেখলাম যে ম্যাক্সিমাম কেসে তোমার সিট পড়ছে হচ্ছে তোমার ওই এই যে বিএফ শাহিন কলেজ বা তেজগাঁও বা এরকম কিছুতে, তেজগাঁও এরিয়াতে, ফার্মগেট এরিয়াতে। মানে ওরা অমন ভাবে একটু চালাকি করে সিটটা ফেলাইছে যাতে ওখান থেকে বের হয়ে। আর দেখো তোমাদের হচ্ছে যেটা কথা, তোমার প্রথম কাজ হচ্ছে মেট্রোতে অ্যাক্সেস নেওয়া, বা মিরপুরে যারা আছো বা এদের সিট পড়ছো, তোমার কাজ হচ্ছে দেখো এত কম সময়ে তুমি হচ্ছে দেখো মেট্রো এরিয়াতে আশেপাশে আমি দেখছি মোরাললেস ফেলাইছে। তোমার কাজ হচ্ছে দেখো তুমি আজকে শুধুমাত্র গুগল ম্যাপটা চেক করো, চেক করে হচ্ছে তুমি এখন জানো, ঠিক আছে? যদি এখন মানে দেখো যে মিরপুর 10 বা মিরপুর 11 মেট্রো স্টেশন বা ফার্মগেট মেট্রো স্টেশন, ঠিক আছে? এখান থেকে হয়তো তুমি সরাসরি ঢাকা ভার্সিটিতে চলে যেতে পারবা। সো এইটুকুতে মেট্রো স্টেশনে উঠে গেলে তোমার আর কোনো সমস্যা নেই। 20-25 মিনিটে তুমি দেখবে একদম ঢাকা ভার্সিটি তুমি এখন পৌঁছে গেছো, ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখে একটু বের হয়েও আর কি, ঠিক আছে? আর আমি সাজেস্ট করবো যে এখন মাত্র তো কত ঘন্টা, মানে একটা যদি এমএসটি পরীক্ষা শেষে বের হতে হতে তোমার 1:30টা বেজে যাবে। কারণ 3:30টায় বলতে গেলে এখন 2 ঘন্টাতে বেশ জ্যাম ট্যাম হবে। সো এগুলো একটু মাথায় রাখিও, ঠিক আছে? আর বলতে গেলে দেখো যে আরেকটা আমি সাজেস্ট করি সবসময় কথা বলতে, দেখো যে পরীক্ষার আগে বিশেষ করে মানে হয় কি যে তুমি যদি একটু মিষ্টি কিছু খাই যেতে পারো, এটা খুব ভালো। দরকার হচ্ছে তুমি নিজের সাথে হয়তো যে চকলেট গুলো রাখবা, 10-5 টাকার কি চকলেট গুলো পাওয়া যায়, তো এগুলো হচ্ছে একটু মোরালেস রাখবা। কারণ এটাতে আমি দেখছি যে কারণ ওই সময় তুমি প্রচুর প্রেসারে থাকো, তো তো তোমারও তখন এই প্রেসারটা খুব হাই থাকা লাগে। মানে আমি নিজেও মানে এখনো যে কোনো পরীক্ষাতে যাওয়ার আগে আমিও নিজে অনেকগুলো চকলেট খেয়ে যাই আর কি। কারণ এটা আমি দেখছি যে মানে হুট করে মানে তখন কলেপস হয়ে যাওয়াটা বা এরকম জিনিসটা তখন কাজ করে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় এত করবো। আর কালকে ভাই শুনো, পানির বোতল, গ্লুকোজ, যা যা আছে, যা যা নিবা সবগুলো হচ্ছে এগুলো হাতে নিয়ে এত করবো, কারণ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মানে পরীক্ষার হলে গেলা দিয়ে কলেজ করে পড়ে গেলা তাহলে এত ইয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে দেখো এখন, কারণ ঢাবিতে তো ক্যালকুলেটর এলাও না, কিন্তু এমআইএসটির জন্য ক্যালকুলেটর তোমার যদি থাকে, 2টা ক্যালকুলেটর নিয়ে যেতে পারো, ঠিক আছে? এখন 2টা ক্যালকুলেটর নিয়ে যেতে পারো। কারণ আমিও প্রতিটা পরীক্ষাতে এই কাজটা করেছিলাম, ঠিক আছে? এখন যদি কোনো এখন পেয়ে যাবে, এখন যদি না পাও খুব বেশি টেনশনের কারণ নাই। তো 2টা ক্যালকুলেটর তুমি এখন নিয়ে যেতে পারো চাইলে, ঠিক আছে? এটা তুমি একটু দেখতে পারো। কারণ হুট করে বুঝছো কোন সময় কি এত হয়ে যায়, কারণ আমরা তো সবসময় ওয়ার্স্ট কেস সিনারিওর কথা আসলে মোরালেস চিন্তা করি। তো এটা হচ্ছে এখন কথা। আর আফটার দ্যাট যেটা হচ্ছে কথা যে সাবধানে হচ্ছে তুমি যাও, ঠিক আছে? কারণ এমআইএসসি পরীক্ষা শেষে তুমি মেট্রোতে করে তুমি সুন্দর মতো হচ্ছে ঢাবিতে বা তোমার যে যে এরিয়াতে ওসব জায়গাতে চলে যেতে পারবা, ঠিক আছে? কারণ ঢাবি এরিয়াতেই হয়তো অনেক বেশি সিট পড়ছে, ঢাবি এরিয়াতে বা এততে। তো এটা হচ্ছে এখন মোরলেস কথাবার্তা, ঠিক আছে? তো কালকের জন্য ভাই যেটা কথা, দেখো মাথা হচ্ছে ঠান্ডা রাখবা, কারণ ভাই দেখো আর যেটা বললাম ডিভিশন ম্যাটেরিয়াল হিসাবে আজকে আমি যতটুকু বলছি এই কাজটা করো। আর দেখো এখন আমি সাজেস্ট করবো আজকে রাতের ঘুমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমার হিসাবটা আলাদা, কারণ আমি যদি নিজের কথা বলি, আমি নিজে বলতে গেলে যেমন কোনো পরীক্ষার আগের রাতে তেমন একটা মানে ঘুমানোটা প্রিফার করি না আমি, ঠিক আছে? না আমি তোমাদেরকে সাজেস্ট করবো না এটা, কারণ এটা আমি অভ্যস্ত, ঠিক আছে? কারণ আমি সারাদিনই ধরে নাও দেখো 10টার সময় ঘুমাই যাই, ভোর 4টার সময় উঠি, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে কি যে এখন তোমরা হয়তো ওটাতে অভ্যস্ত না, তো তোমরা হচ্ছে যেটা অভ্যস্ত না সেটা করিও না। তোমরা আজকে সুন্দর মতো ঘুমায় যাবা, যতই বেশি টেনশন হোক এত বেশি তোমরা টেনশন নিও না, ঠিক আছে? খালি যেটা বললাম, খালি হাজারি সাহেব ওই এমসিকিউ লাগবে যে ঝটপট ঝটপট করে তুমি দেখে নাও আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আচ্ছা, আর কোনো ডিপার্টমেন্ট বা এগুলো যখন মোরালেস তুমি না চিনতে পারো, জাস্ট ইউজ গুগল ম্যাপ। আর কালকে বুঝছো ফোন তো মনে হয় হাতে রাখতে দেয়, মানে হয়তো পরীক্ষার হলে করতে দেয় না, তবে হয়তো একটা নির্দিষ্ট জায়গাতে হয়তো রাখতে দেয়। তো ফোনটা হয়তো একটু নিয়ে যাবে আর কি। তো আচ্ছা, এটার জন্য একটু আসলে চেক করে যে ঢাবি পরীক্ষার হল কি বলে। কারণ ফোন তো অবশ্যই লাগবে, কারণ ফোন তো না দেখে এখন তুমি কেমনি কিছু। তো কালকে জন্য বুঝছো সবাই একটু মেগাবাইটও কিনে নিয়ে যাও, ঠিক আছে? কারণ মেগাবাইট নিয়ে থাকলে কারণ তোমার যে কোনো কিছু চিনতে খুব সুবিধা হবে। কারণ গুগল ম্যাপস তোমরা একটু ইউজ করিও, এই জিনিসগুলো আবার যদি একটু ইউজ করা তো একটু দরকার। তো এটা তুমি ইউজ করে করে দরকার হচ্ছে তুমি তখন যেখানে দরকার তুমি হয়তো সেখানে তখন চলে গেলে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথাবার্তা। তাহলে এখন দেখো, তাহলে আমি মোরালে যেটা বললাম এমআইএসটি আর এমআইএসটি এক্সামকে যেটা বললাম প্রশ্ন কঠিন হবে না, যেটা বললাম অ্যাকিউরেসি খুব বেশি ভালো থাকা লাগবে কিন্তু, ঠিক আছে? আর এখন ঘটনা হচ্ছে দেখো যাচ্ছে এখন এমআইএসটি তে এটা কাদের জন্য, যারা হচ্ছে প্রথম লিস্টে চাই যে ওদের হচ্ছে মানে র্যাঙ্ক আসুক, ঠিক আছে? ওদের জন্য। আর যারা মনে করো যে না কোনো রকম এমএসটি তে আমার চান্স হলেই হবে,
তাহলে তোমার জন্য কিছু না, তোমার কাজ হচ্ছে তুমি যা সাবধানে যা যেটা লিখবে অ্যাকুরেটলি লিখে আসবা, দেখবে যে এমআইএসটি তো অনেক দূর পর্যন্ত টানে, ঠিক আছে, প্রায় 1000-1200 সিরিয়াল পর্যন্ত টানে, এত দূর পর্যন্ত টানছে হয়তো, বুঝতে পারছো, 1200 সিরিয়াল মানে অনেক দূর পর্যন্ত টানছে, 1200 হয়তো বেশি বললাম একটু, কিন্তু লাইক আমরা যে 3-4 লিস্টে কলেও ধরে নাও ডেকে ডেকে মানুষ পায় না, এরকম অবস্থা হয়ে যায়, বুঝতে পারছো। আর এমআইএসটি ভর্তির কেসে এখন যেটা হচ্ছে কথা, যে দেখো এখন ভর্তির জন্য হয়তো কত আমার ফ্রেন্ডের মধ্যে 1,30,000 না কত লাগছিল, 10% হয়তো মানে আগে কেটে নিয়েছিল আর কি, ঠিক আছে, মানে ফেরত দেওয়ার সময় 10% হয়তো মানে কেটে এত নিয়েছিল। ও তাহলে তো সেই, তাহলে দেখো যে 1500 বেশি নিছে তো, যেটা হচ্ছে কথা, তাহলে এখন তুমি হচ্ছে 1500 বেশি যখন নিছে, তাহলে তুমি যখন ওই অনুযায়ী একটু মোরালেস একটু জিনিসপাতিগুলো একটু দেখো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এখন তোমার কথাবার্তা, যেটা বললাম জাস্ট অ্যাকিউরেট থাকবা, ক্যালকুলেটর পারলে দুইটা নিয়ে যাবা, বেশি টেনশন করবা না, আর একটা পানির বোতল লাগবে, ঠিক আছে, পানির বোতল রাখবা, চকলেট রাখবা সাথে, ঠিক আছে, কারণ এই জিনিসটা আসলে খুবই কাজে দেয়, কারণ ওই মানে বুঝছো যখন আমাদের হচ্ছে তোমার ওই মানে খুব বেশি প্রেসারে থাকি, তখন ব্রেইনে খুব সুগার দরকার হয়, ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবা, গ্লুকোজ রাখবা, এত রাখবা। আর আরেকটা কথা হচ্ছে, খুব একটা বেশি তুমি টেনশন নিবা না, ঠিক আছে, মোর অললেস এভরিথিং ওকে থাকবে, কালকে এত করবা। আর যাদের ধরে নাও যে কালকে পরীক্ষা দিয়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি তোমাকে বলি, পরীক্ষা কেমন হয়েছে, কি হয়েছে, কাটমার্ক কত, কি, কিচ্ছু কথা শুনবা না, তুমি ফেসবুকটা অফ রাখবা, উদ্ভাসে ডিসকাশন গ্রুপ বাদ, যেমন বুঝছো এখন ডিসকাশন গ্রুপটা বুঝছো মানুষকে হতাশ বেশি করে, এই কারণে আমি বুঝতে অফ করে দিয়েছিলাম। এই ফেসবুকের উপর উদ্ভাসের যত ডিসকাশন গ্রুপ আছে সব অফ করে দিবা, কিছুই তোমার লাগবে না, ঠিক আছে। তাহলে এখন তুমি জাস্ট কি করবা, তুমি হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে যে তুমি আসবা, এসে তুমি একদম ভুলে যাবা, ঠিক আছে, তুমি এসে ভুলে যাবা যে এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য কালকে কি কি করবা, কি কি করা দরকার, কালকে এসে একটা ডিটেলড আমি 14 দিনের একটা প্ল্যান দিয়ে দিব, অলরেডি আমি একটা রুটিনও বানাইছি মডেল লিস্টে, এটা আমি সব দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথাবার্তা, তাহলে এখন তুমি কাজটা কি করবা, সেটা হচ্ছে যে উদ্ভাসের সলিউশন, হ্যাঁ উদ্ভাসের সলিউশন, কারণ আমি সাজেস্ট করবো কি যে কিছুই না মিলায় দেখা, ঠিক আছে, কারণ আমার কথা তুমি সলিউশন দেখলা কি হবে, সলিউশন দেখে হ্যাঁ আমার এতটা কারেক্ট হয়েছে বা এতটা এত হয়েছে, ঠিক আছে, এর বেশি কিছুই না। তো আমার সাজেশন হচ্ছে পরীক্ষা দিয়ে এসে মিলাই দেখো, আমরা নিজেরা বইটা ইন্টারনাল পরীক্ষা দিয়ে এসে আমরা কোনো কিছু মিলাই না, আমার কথা ভাই এখন যা হয়েছে হয়েছে, এখন মিলাই কি করবো, আমি কিছু চেঞ্জ করতে পারবো, কারণ মিলাই দেখলে হয়তো দেখা যায় একটা জিনিস পারা জিনিস ভুল গেলে ইস, ভুল গেল হতাশ লাগবে, তো কেন আমি দেখতে যাবো, তাই না, তো দরকার নেই, আমি সাজেস্ট করবো দরকারই নেই, তুমি পরীক্ষা দিয়ে আসছো ভুলে যাও, আর তুমি তো এমন কিছু না যে এখন তুমি পরীক্ষা নিয়ে আর কিছু করতে পারবে, পারতা, তাহলে এখন তুমি কি তুমি পরের পরীক্ষাগুলোকে ফোকাস করো, ঠিক আছে, আরো পরে অনেক পরীক্ষা আছে, ঠিক আছে, দেখো যে ঢাবি পরীক্ষা না হলে এত আর কাট অফ নিয়ে তেমন একটা বেশি টেনশন করবা না। আর দেখো ভাই যে এখন কাট অফ কত হতে পারে, এত হতে পারে, আমি আগে বলছি যে কাট অফ হচ্ছে তোমার দেখো যে, কারণ আমি সাজেস্ট করবো যে 60%, ঠিক আছে, বা 55, এরকম 55 থেকে 60-র মধ্যে হয়তো তোমার কাট অফ হবে 100-তে, ঠিক আছে, তো এর বেশি হয়তো মানে এর নিচে হয়তো এত করিও না। তো এখন তুমি খুব একটা ওটা মানে বললাম তো কাট অফ নিয়ে চিন্তা নিয়ে তুমি যাবা না, এমন হতে পারে ইচ্ছে কমও আসতে পারে, এমন হতে পারে 50%ও যেতে পারে, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে কাট অফ নিয়ে না ভাই, তোমার কাজ হচ্ছে কি জানো, তোমার কাজ হচ্ছে ভাই, তুমি, তোমার কাজ হচ্ছে কি জানো, তুমি তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে আসবে, ঠিক আছে, মানে আর কিছু ভাবার দরকার নেই, কে কি করছে এগুলো নিয়ে তোমার আর কিছু ভাবার দরকার নেই, কারণ আর কালকের জন্য যাওয়ার জন্য বুয়েট ইঞ্জিনিয়ারিং এর মেইন পরীক্ষা গুলা সেটা তো পরে একে একে শুরু হবে, আমি কালকে থেকে মোরালেস তোমাকে সব আমি বলে মানে ওটা আমি যে কালকে একটা বলে দিব, ঠিক আছে, যে ফাইনাল যে গাইডলাইন যে বুয়েটের জন্য তুমি কি করবা, সিগারেটের জন্য কি করবা, চুয়েটের জন্য কি করবা, ওগুলোর জন্য স্পেশালাইজড কে কি করা উচিত, ঠিক আছে, আর হয়তো বুয়েট স্ট্যান্ডার্ড কিছু মডেল টেস্ট দিব, ওটা মোরালেস বুঝছো এখন সবার জন্য সেম আর কি, ঠিক আছে, কারণ কি, কারণ ধরে নাও যে যেটা বললাম আমি আসলে রিটেন প্র্যাকটিস করলে সুবিধা কি হয়, যে এমসিকিউর অ্যাকিউরেসি অনেক বেড়ে যায়, ঠিক আছে, তো ওগুলা অবশ্যই আমরা যে মডেল টেস্ট রুটিন বানাইছি, তো সেটা এখন মডেল টেস্ট আমরা এত করে দিব আর কি, ঠিক আছে। তো এগুলা হচ্ছে এখন কথাবার্তা, খুব একটা বেশি ধরে নাও ইয়া নাই আর কি, ঠিক আছে। আর ধরে নাও দেখো যে তোমাদেরকে ধরে নাও যা এত করছি, তোমাদের বলতে গেলে দেখো যে প্রিপারেশন হচ্ছে তোমাদের মোরালেস এরকমই আর কি, ঠিক আছে, যে প্রিপারেশন আসলে এর চেয়ে বেশি কিছু নেওয়ার মতো নাই আসলে, তোমাকে যা যা বললাম যেভাবে যা যা বলছি এটাই আর কি। ঠিক আছে, মানে এর বেশি কিছুই না, তোমার এখন পরবর্তীতে কাজ হচ্ছে দেখো কালকে হয়তো আসবা, এটা সত্যি কথাই যে হয়তো সবাই চান্স পাবে না, ঠিক আছে, আর এমনও না যে ভাই এখানে চান্স না পাইলে খারাপ করবো, কারণ আমি বলতেছি ভাই, ঠিক আছে, যে আমাদের অনেক ফ্রেন্ড বুঝতে পারছে, আমি দেখছি যে ওই কোথাও প্রথমে চান্স পাইতেছিল না, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, এখানে পাইছে, ওখানে পাইছে, যে প্রথমে খুব হতাশ ছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এখন কিন্তু ঠিক কিন্তু রেজাল্ট কিন্তু ঠিকই ভালো করছে, ঠিক আছে। তো দেখো এট দ্য এন্ড অফ দ্য তোমার রেজাল্টটাই ম্যাটার, ঠিক আছে, এখনো আর ইউ আছে যেখানে বললাম না ভাই যে just বললাম তো যে তোমার হয়তো হতাশটা আজকে জাস্ট লাগবে, কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দেখবা তোমার হচ্ছে কোনো কিছুর হতাশা লাগবে না, তোমার হচ্ছে ঘুরে ফিরে এই জিনিসটা হচ্ছে একটাই, ঠিক আছে। তো তুমি হচ্ছে এখন যেটা করো ভাই দেখো, এত বেশি তোমরা কোনো কিছুতে টেনশন নিও না, জাস্ট তোমার কাজ হচ্ছে যেটা বললাম,
যে এইভাবে হচ্ছে just তুমি চিন্তা ভাবনা করো, আর খুব একটা বেশি টেনশন নিও না। ইনশাল্লাহ সব ভালো কিছুই হবে। জাস্ট তোমরা যেটা বললাম, যে আরেকটা কথা আমি অলওয়েজ বলি, যে হাত পা নিয়ে গেলেই হবে পরীক্ষা দিতে, ঠিক আছে? মানে আমি সবসময় একই কথাই বলি পরীক্ষার আগে, তো আমিও বলছি অ্যাজ অফ নাও জাস্ট ওইটুকু একটু দেখে যাও, কোনটুকু আহ ওই যেটা বললাম, যে হাজারি স্যার বই এমসিকিউ গুলো একটু দেখে যাও, আর বায়োলজি হতে একবার রিভাইজ দিয়ে যাও, এই বেশি কিছু না। ঠিক আছে, আর হাত পা নিয়ে যাও, তাহলে দেখবে যে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? আর কিছু তোমার লাগবে না, আর বেশি টেনশন করে অত লাভ নেই, ঠিক আছে? আর আমি তো আছি, কানেক্টেড আছি, সমস্যা নেই। আর কালকে এসে বুঝতে পারছো, খুব বেশি হতাশ হো না, কারণ আর যেটা বললাম, ওই কাট অফ টাট অফ মিলায় না, আসবা এসে, কারণ সামনে পরীক্ষা আছে। কারণ যেটা বলছি, দেখো যে তোমরা হচ্ছে অনেকে আমার একটা কথা মান্য করছিলা, আমি বলেছিলাম যে দেখো তোমরা হচ্ছে ইয়া করিও না, এই মেডিকেল পরীক্ষা দিও না, মেডিকেল পরীক্ষা দিয়ে অনেকে হচ্ছে নিজে 4-5 দিন সময় নষ্ট করছে, ঠিক আছে? হতাশ হয়নি, আর ভাই তুমি তো প্রিপারেশন নেওনি, তোমার হবে কেমনে, তাই না? মেডিকেল কি এত সোজা? 1 লাখ জন পরীক্ষা দেয়, এত তো সোজা না, তাই না? তো ওটা তো আমি আগেই মানা করছিলাম, যে তুমি যেটা জন্য মানে প্রিপারেশন নিলে না, ওটা তোমার পরীক্ষা দিয়ে তো লাভ নেই, তাই না? তো এখন এটা হচ্ছে কথা। তো যাই হোক, এখন তুমি এগুলো নিয়ে আসলে টেনশন মেনশন করবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমার কাজ হচ্ছে, দেখো তুমি হচ্ছে এখন ইয়া করো, আর ঘটনা হচ্ছে 10টার মধ্যে আজকে ঘুমায় যাও, ঘুম না আসলে ঘুমাবা, তারপরে লাইট টাইট অফ করে দিবা, আজকে ফোনটা অফ রাখবা। ফোনে তোমার খুব বেশি এত নেই, ঠিক আছে? আচ্ছা, আর কার ধরে নাও দেখো। আর আমি হচ্ছে বুঝছো, তোমাদের যত যা যা প্রশ্ন আছে, ঠিক আছে, আমি হচ্ছে তোমাদেরকে মোরালেস সন্ধ্যা 6টার পর থেকে তোমরা একটু ইয়া করো, যে আপাতত যদি যত প্রশ্ন আসছে সবাই এত করো। আমি বলছো সন্ধ্যা 6টার পর তোমরা ডাইরেক্ট আমাকে কল দিবা, ঠিক আছে? আমি ধরে নাও থাকবো, ওই সময়ের পর থেকে কল দিও, যদি যার যে কোনো ব্যাপারে কোনো অসুবিধা, যে আরো কোনো যে পার্সোনাল স্ট্র্যাটেজি সম্পর্কে জানা লাগবে, ঠিক আছে? আর কালকের যে ইয়াটা, সেটা হচ্ছে কালকে আমি এসে ইয়া করবো, মানে কালকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যে গাইডলাইন, ওটা আমি কালকে এসে দিব আর কি, ঠিক আছে? কালকে তোমরা সবাই দিয়ে আসো। আর এজ অফ নাও হচ্ছে তোমরা চিল করো, ঠিক আছে? মানে চিল মানে একটু এত নিয়ে এখানে চিল করো। আর 6টার পর থেকে বুঝছো, তোমাদের যে কোনো সমস্যাতে আমাকে একটু তোমরা কল দিও আর কি, মোরলেস। ঠিক আছে, তাহলে দেখো পোলাপাইন, তাহলে তোমরা কি আমার সবকিছু ক্লিয়ার? কি কি আমি বলেছি, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথাবার্তা, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে অ্যাজ অফ নাও দেখো, আমি তাহলে এতটা এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো তুমি একটু জমাও, দেখে আমাকে হচ্ছে 6টার পরে আমি এত করবো, তোমরা সবাই আমাকে একটু কল টল দিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে পোলাপাইন। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এখন অ্যাজ অফ নাও মিটিংটা তাহলে ইন করে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও, এই মেইন হচ্ছে যে ইয়াগুলো আছে না, ওগুলো হচ্ছে তোমরা একটু দেখে নাও, ওইটাকে কি বলে, হাজারি স্যার বই এমসিকিউ গুলো একটু তোমরা এই সময় যে যতটুকু পারো তোমরা একটু সুন্দর মতো দেখে নাও আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কথাবার্তা, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে পোলাপাইন, তোমরা থাকো, হ্যাঁ। তাহলে 6টার পর থেকে তোমাদের হচ্ছে আমি যে কোনো এততে, আমি এততে আছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে পোলাপাইন? অ্যাজ অফ নাও মিটিংটা এন্ড করে দিচ্ছি, দিয়ে আমি রেকর্ডিংটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর মডেল টেস্ট গুলো একবার করে একটু দেখিও, যে সলিউশন গুলো তো মনে হয় দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো একটু দেখিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে পোলাপাইন থাকো তাহলে, হ্যাঁ। তাহলে 6টার পরে ধরে না, আমি একটা দিয়েছি, তো ওই সময় কল দিও, ঠিক আছে? টাটা। হুম হুম।